তিনতলা বিশাল ভবন, দেখতে জাহাজ আকৃতির, তাই স্থানীয়ভাবে ভবনটি জাহাজ বিল্ডিং নামেই পরিচিত। তিনতলায় ফ্ল্যাট ৩৫টি। সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের বারোখলার ভবনটির মালিক যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমান ও মুহিবুর রহমান। নির্মাণের সময় বিল্ডিং কোড অনুসরণ না করায় ভবনটি ভাঙার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। দুদিনের মধ্যে মালিক স্বেচ্ছায় ভবন না ভাঙলে সিটি কর্পোরেশন বুলডোজার লাগাবে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তবে ভবনটির কেয়ারটেকারের দাবি ১৯৮০ সালে তৎকালীন নিয়ম মেনেই ভবনটি নির্মাণ করা হয়েছিল। ২৫ নং ওয়ার্ডের ভেতর দিয়ে প্রবাহিত জৈন্তার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জৈন্তার খালের পাশের জাহাজ বিল্ডিং ভাঙার উদ্যোগ নেন। যথারীতি লাগানো হয় বুলডোজার। পরে স্থানীয় লোকজনের অনুরোধে মেয়র ফোনে কথা বলেন বিল্ডিংয়ের কেয়ারটেকার মাহফুজুর রহমান মুক্তার সাথে। স্বেচ্ছায় ভবন ভাঙতে ২ দিন সময় দেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু জানান, জাহাজ বিল্ডিংয়ের একাংশ জৈন্তার খালের উপর নির্মিত হয়েছে। এছাড়া খালটি উদ্ধার ও খনন কাজ শুরু হলে বিল্ডিংটি ভেঙে পড়ারও আশঙ্কা আছে। ভবনটি ঝুঁকিপূর্ণ, তাই ভবনটি স্বেচ্ছায় ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিটি কর্পোরেশনের এ অভিযোগ মানতে নারাজ বাসার কেয়ারটেকার মাহফুজুর রহমান। তিনি বলেন, ১৯৮০ সালের দিকে এ ভবনটি নির্মাণ করা হয়েছে। ওই সময় বারোখলা এলাকা তৎকালীন পৌরসভারও ভিতরে ছিল না। ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত হওয়ায় ভবনের সামনে হয়তো পর্যাপ্ত জায়গা রাখার প্রয়োজন মনে করেননি মালিকপক্ষ। তিনি আরও বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে সিটি কর্পোরেশন সার্ভে করে জানায় ভবনের ২ ফুট জায়গা ছড়ার মধ্যে পড়েছে। তখন ছড়ার জায়গা ছাড়াও আরও ২ ফুট ভাঙা হয় ভবনটির। এখন সিটি কর্পোরেশন বলছে সামনে ৫ ফুট জায়গা থাকতে হবে। ১৯৮০ সালে নির্মিত ভবনটির ক্ষেত্রে সিটি কর্পোরেশন ১৯৯৬ সালের আইন কার্যকর করতে চাইছে। এটা মোটেই উচিত নয়। এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভবনটির সামনে নিয়ম অনুযায়ী ৫ ফুট জায়গা থাকার কথা, কিন্তু মালিকপক্ষ ভবনটি ছড়ার একাংশের উপর নির্মিত করেছেন। এছাড়া ভবনটি ঝুঁকিপূর্ণ। মালিক স্বেচ্ছায় ভবন না ভাঙলে সিটি কর্পোরেশন তা ভেঙে ফেলবে।